আসসালামু আলাইকুম বন্ধুরা। পৃথিবী জন্মের পর থেকেই ধ্বংস নিয়ে মানুষের ভয় শতাব্দী ধরে চলে আসছে এবং যত ধরনের পৌরাণিক কাহিনী এবং ধর্মীয় গ্রন্থ রয়েছে তাদের সবকটিতেই বলা হয়েছে যে একদিন এই পৃথিবীর ধ্বংস হবেই হবে। তবে এই সকল ধর্মীয় এবং পৌরাণিক কাহিনীগুলোর মতে সেই চূড়ান্ত দিন আসার আগেই পৃথিবী কিছু বিশেষ সংকেত পাঠাবে, যা দেখে প্রাণী জগতের বিভিন্ন প্রাণীরা বুঝতে পারবে যে পৃথিবীর শেষ হয়তো আর বেশি দূরে নেই। সম্প্রতি সমুদ্রের গভীরে এমন কিছু অদ্ভুত ঘটনা ঘটেছে যা বিজ্ঞানীদের চিন্তায় ফেলেছে। কিছু বিরল এবং রহস্যময় সামুদ্রিক প্রাণী হঠাৎ করে সমুদ্রের গভীর থেকে উঠে আসছে। এই অস্বাভাবিক ঘটনা দেখে বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীরাও এখন গবেষণা চালিয়ে যাচ্ছেন, কারণ এটি স্বাভাবিক কিছু নয়। সোশ্যাল মিডিয়ার মাধ্যমে মানুষ আলোচনা করছে সে ফিরে এসেছে, কিন্তু সে কে, কিসের ইঙ্গিত দিচ্ছে এই অস্বাভাবিক ঘটনাগুলো? এটা কি কোনো প্রাকৃতিক বিপর্যয়ের পূর্বাভাস, নাকি সত্যি গভীর সমুদ্র থেকে উঠে আসছে এক রহস্যময় শক্তি? যদি তাই হয় তাহলে সেই সত্তাটি দেখতে কেমন, আর এই মুহূর্তে সেটি ঠিক কোথায় অবস্থান করছে? এইসব প্রশ্নের উত্তর খুঁজতে হলে আমাদের সমুদ্রের গভীরে যেতে হবে, সমুদ্রের সেই রহস্যময় জগতে যা এখনও মানুষের কাছে এক বিশাল অজানা অধ্যায়। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা নিচে সাবস্ক্রাইব বাটনটি চেপে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। বর্তমানে বিশ্বের বিভিন্ন অঞ্চলে কিছু অদ্ভুত ঘটনা ঘটছে যা মানুষকে ভাবিয়ে তুলছে। সম্প্রতি মেক্সিকোর উপকূলে এবং জাপানে অরফিশ দেখা গিয়েছে। অরফিশ হলো এক রহস্যময় গভীর সমুদ্রের মাছ যা সাধারণত 60 থেকে 1000 মিটার গভীরে থাকে এবং খুব কম সময়েই সমুদ্রের উপরিস্তরে দেখা যায়। তবে যখন এটি সমুদ্রের উপরে উঠে আসে তখন সাধারণত বড় কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে, বিশেষ করে ভূমিকম্প এবং সুনামি। এই মাছটির দৈর্ঘ্য 36 ফুট পর্যন্তও হতে পারে, যা এটিকে বিশ্বের দীর্ঘতম হাড়ের মাছগুলোর মধ্যে একটি করে তোলে। এটির সর্পাকৃতির রূপালী শরীর বিশিষ্ট এবং মাথার উপরে লালচে ক্রেটেস্টের মতো অংশ থাকে। প্রথমবার একে দেখলে মনে হতে পারে যে কোনো পৌরাণিক সামুদ্রিক দানব হঠাৎ করেই বাস্তবে দেখা দিয়েছে। জাপানে অরফিশকে রিউগো নতসুকাই বা ড্রাগনের দূত বলা হয়। স্থানীয়দের বিশ্বাস অনুযায়ী এই মাছ যখন সমুদ্রের উপরে উঠে আসে তখন এটি কোনো বড় ভূমিকম্প অথবা সুনামির ইঙ্গিত দেয়। 2011 সালে জাপানের ভূমিকম্প ও সুনামির আগে জাপানের উপকূলে একের পর এক অরফিশ দেখা গিয়েছিল, যার কয়েক মাস পরে 9.1 মাত্রার বিধ্বংসী ভূমিকম্প এবং সুনামি আঘাত হানে। 2020 সালে ফিলিপাইনে বড় ভূমিকম্পের কয়েকদিন আগেই উপকূলে অরফিশের মৃতদেহ ভেসে এসেছিল। 2023 সালেও মেক্সিকো ও চিলিতে ভূমিকম্পের কিছুদিন আগেই উপকূলে একাধিক অরফিশ দেখা গিয়েছিল। শুধু তাই নয়, এই বছরের 20 ফেব্রুয়ারি মেক্সিকোর প্রশান্ত মহাসাগরের উপকূলে বরাবর বাজা ক্যালিফোর্নিয়ায় অরফিশ দেখা যায়। আর তার কিছুদিন পরে 28 মার্চে মায়ানমারে ঘটে যায় 7.7 মাত্রার ভয়াবহ ভূমিকম্প, যার ফলে এখনো পর্যন্ত মায়ানমারে 3500 এর বেশি মানুষ মারা গেছে এবং সেই সাথে 5000-এরও বেশি মানুষ আহত হয়েছে। এই ভূমিকম্পের ফলে শুধু মায়ানমারেই নয় বরং তার আশেপাশের দেশ থাইল্যান্ডেও অনেক ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়েছে। শুধু তাই নয়, স্পেনের ব্ল্যাক সি ডেভিল বা অ্যাংলার ফিশ, যা সাধারণত 600 থেকে 4500 মিটার গভীরে থাকে, সেটিও এবার পানির উপরে উঠে এসেছে এবং এই ঘটনাটি ইতিহাসে প্রথমবারের মতো ক্যামেরায় ধরা পড়েছে। এদিকে ভারতের কেরালা রাজ্যের হঠাৎ করে প্রচুর মাছ উপকূলে উঠে আসতে দেখা গিয়েছে। একই সময়ে জেলেরা সমুদ্রে এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পেয়েছে, আর তা হলো চারকোনা ঢেউ। সাধারণত ঢেউ একদিক থেকে প্রবাহিত হয়, এখানে দেখা গেছে দুটি ভিন্ন দিক থেকে আসা ঢেউ একে অপরকে ছেদ করছে, যা পানির উপরিভাগে চতুর্ভুজ আকৃতির ঢেউ তৈরি করেছে। এই ঢেউ খুবই বিরল এবং বিপজ্জনক একটি প্রাকৃতিক ঘটনা, যা সাধারণত তখনই ঘটে যখন দুটি শক্তিশালী সমুদ্র প্রবাহ পরস্পরের সাথে সংঘর্ষে লিপ্ত হয়। অনেক সময় গভীর সমুদ্রের ভূমিকম্প বা টেকটনিক প্লেটের নড়াচড়ার ফলে এমন ঢেউ সৃষ্টি হতে পারে। চারকোনা ঢেউ অত্যন্ত বিপজ্জনক, কারণ এতে নৌকা বা জাহাজ সহজেই ভারসাম্য হারিয়ে উল্টে যেতে পারে। এছাড়াও এটি ইঙ্গিত দিতে পারে যে সমুদ্রের গভীরে নিশ্চয়ই কোনো পরিবর্তন ঘটছে, হয়তো ভূমিকম্প বা সুনামি অথবা অন্য কোনো অজানা শক্তির প্রভাব, যা মোটেও স্বাভাবিক নয়। তাহলে এত কিছু কি সবই কাকতালীয় ঘটনা, নাকি সমুদ্রের নিচে সত্যি বিশাল কিছু ঘটতে চলেছে? অনেকেই বলছেন লিভিয়াতন কি জেগে উঠেছে। বিজ্ঞানীরা বলছেন সমুদ্রে তৈরি হওয়া অস্বাভাবিক চারকোনা ঢেউ এবং গভীর সমুদ্র থেকে উঠে আসা এই মাছ ভূমিকম্পের পূর্বাভাস হতে পারে, কারণ তারা ভূমিকম্পের সময় ভূপৃষ্ঠের পরিবর্তন এবং পানির তলদেশে তৈরি হওয়া চাপকে অনুভব করতে পারে। এই তীব্র চাপের কারণে তারা উপরে উঠে আসে বা মরে গিয়ে ভেসে ওঠে। যদিও এখনো বিজ্ঞানীরা একে নিশ্চিত করতে পারেনি, তবে একের পর এক এই ঘটনার পুনরাবৃত্তি মানুষকে ভাবিয়ে তুলেছে। অরফিশ কি সত্যি কিয়ামতের বার্তা বহন করে নিয়ে এসেছে? তাহলে কি এবার দেখা মিলবে লিভিয়াতন নামক সেই দানব প্রাণীর? কিন্তু প্রশ্ন হলো, লিভিয়াতন কি আসলেই সত্যি নাকি অলৌকিক কোনো জীব? এর নেতিবাচক উত্তর খুঁজতে হলে আপনাকে
তাকে অতীতে ফিরে যেতে হবে বা প্রাচীন কাহিনীতে বিশ্বাস রাখতে হবে। আমরা জানি সমুদ্র চিরকাল রহস্যময় এবং অনাবিষ্কৃত একটি জগৎ। প্রাচীন কাহিনীতে লিভিয়াথনের উল্লেখ বহুবার এসেছে। যুগ ধরে নানান ধর্মগ্রন্থ এবং কিংবদন্তিতে বলা হয়েছে। বাইবেল এবং ইহুদির ধর্মগ্রন্থেও এই রহস্যময় প্রাণীর উল্লেখ রয়েছে। বাইবেলের জব 41:34 লিভিয়াথন সম্পর্কে বলা হয়েছে, তোমরা কি লিভিয়াথনকে হুক দিয়ে ধরতে পারবে? তার জিহ্বাকে দড়ি দিয়ে বাঁধতে পারবে? তার নিঃশ্বাস থেকে আগুন বের হয় এবং তার চোখ দুটি জ্বলন্ত অঙ্গারের মতো। এই রহস্যময় প্রাণীর উল্লেখ রয়েছে ইহুদি ধর্মগ্রন্থ তালমুদেও। লিভিয়াথনের কথা বলা হয়েছে, যেখানে এটিকে এক বিশাল সামুদ্রিক দানব হিসেবে বর্ণনা করা হয়, যা একদিন সমুদ্র থেকে উঠে এসে মহাপ্রলয়ের কারণ হতে পারে। এই সমস্ত ধর্মগ্রন্থের এই উক্তি দীর্ঘকাল ধরে মানুষের মনে প্রশ্ন তৈরি করেছে যে এটি কি আসলে বাস্তব নাকি কেবলই একটি কিংবদন্তি। বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে বর্তমান আধুনিক বিজ্ঞান এবং প্রযুক্তির মাধ্যমে আমরা গভীর সমুদ্রের কিছু রহস্য উন্মোচন করতে সক্ষম হয়েছি, যেখানে এমন কিছু বিশাল আকৃতির প্রাণীর সন্ধান পাওয়া গিয়েছে যা লিভিয়াথনের অস্তিত্বের ধারণাকে পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। পৃথিবীর মহাসাগরগুলির 80% এখনো বিজ্ঞানীদের কাছে পুরোপুরি অনাবিষ্কৃতই রয়েছে, আর তাই সমুদ্রের গভীর অংশে এমন সব প্রাণী থাকতে পারে যা মানুষের কল্পনারও বাইরে। 2020 সালে গভীর সমুদ্র গবেষণার সময় বিজ্ঞানীরা এমন কিছু প্রাণীর সন্ধান পান যা আগে কখনো দেখা যায়নি। এটি বোঝায় যে আজও সমুদ্রের নিচে বিশাল এবং অজানা কিছু লুকিয়ে থাকতে পারে। মেগালোডন এ পর্যন্ত আবিষ্কৃত হওয়া বিশ্বের সবচেয়ে বড় হাঙর, যার দৈর্ঘ্য ছিল 15 থেকে 18 মিটার। এটি কি সত্যি বিলুপ্ত হয়েছে নাকি এখনো সমুদ্রের কোনো গভীর অংশে লুকিয়ে আছে, কেউ এখনো পর্যন্ত শতভাগ নিশ্চয়তা দিতে পারেনি। এমনকি কোলাকান্ত নামের এই প্রাচীন মাছটি, যা 6,60,00,000 বছর আগে বিলুপ্ত বলে ধরা হয়েছিল, সেটিও 1938 সালে দক্ষিণ আফ্রিকায় জীবিত অবস্থায় পাওয়া গেছে। এছাড়াও বিজ্ঞানীদের সাবমেরিন এবং রাডারে ধরা পড়েছে অদ্ভুত কিছু প্রাণীর অস্তিত্ব। গভীর সমুদ্র গবেষণার সময় বিভিন্ন সাবমেরিন, সোনার স্ক্যান এবং ডিপসি রোবটের সাহায্যে বিজ্ঞানীরা বেশ কিছু রহস্যময় এবং অজানা সামুদ্রিক প্রাণী আবিষ্কার করেছেন, যা লিভিয়াথনের অস্তিত্বের তথ্যকে আরও রহস্যময় করে তোলে। যেমন 1960 সালে মারিয়ানা ট্রেঞ্জে বিশাল এক ছায়া দেখতে পাওয়া গিয়েছিল। মারিয়ানা ট্রেঞ্জ বিশ্বের সবচেয়ে গভীরতম সমুদ্র খাত, যার গভীরতা প্রায় 10,994 মিটার। এখানে গবেষণা চালানোর সময় সাবমেরিনের জানালার পাশ দিয়ে বিশাল আকৃতির এক অজানা ছায়া অতিক্রম হতে দেখা গিয়েছিল। 1985 সালে আটলান্টিক মহাসাগরে গবেষণার সময় বিজ্ঞানীরা সোনার স্ক্যানের মাধ্যমে একটি বিশাল সামুদ্রিক প্রাণীর উপস্থিতি শনাক্ত করেছিল, যা প্রায় 30 থেকে 40 ফুট দীর্ঘ ছিল এবং এটি ছিল যে কোনো পরিচিত সামুদ্রিক প্রাণীর তুলনায় বিশাল, কিন্তু ক্যামেরায় এটি ঠিকভাবে ধারণ করা যায়নি। এবং 2007 সালে জাপানের গবেষণায় দৈত্যাকার এক স্কুইড ধরা পড়েছিল। বিজ্ঞানীরা গভীর সমুদ্রে রোবট ক্যামেরা পাঠিয়ে এক বিশালাকার স্কুইডের সন্ধান পায়, যা 40 থেকে 50 ফুট দীর্ঘ ছিল, যা 2007 সাল পর্যন্ত শুধুমাত্র একটি কিংবদন্তি প্রাণী ছিল। একে অনেকেই পৌরাণিক ক্রাকেনের সঙ্গে তুলনা করেছিলেন। এছাড়াও 2016 সালে প্রশান্ত মহাসাগরের গভীরে সমুদ্র গবেষণার সময় বিজ্ঞানীদের সাবমেরিনের রাডারে আরও একটি বিশাল ছায়া ধরা পড়ে, যা বিশাল আকৃতির সরীসৃপ বা দানবীয় মাছের মতো মনে হয়েছিল, যার আকৃতি মেগালোডনের মতো বড় হতে পারে বলে ধারণা করা হয়েছিল। সুতরাং এমনটাও বিশ্বাস করা যেতে পারে লিভিয়াথন একইভাবে টিকে রয়েছে সমুদ্রের অতল গহ্বরে, কারণ সমুদ্রের অতল গহ্বরে এমন কিছু প্রাণী বাস করে যা মানুষের কল্পনারও বাইরে, যেখানে রাক্ষসী স্কুইড, দৈত্যাকার হাঙর এবং অবিশ্বাস্য সব অদ্ভুত জীব রয়েছে। আমরা জানি না কোনোদিন সেই সব প্রাণী বেরিয়ে আসবে কিনা, কিন্তু পৃথিবী যে বিপদের দিকে এগিয়ে যাচ্ছে তা কিন্তু স্পষ্ট, কারণ সাম্প্রতিক বছরগুলিতে জলবায়ু পরিবর্তন এবং সমুদ্রের উষ্ণতা বৃদ্ধি পাচ্ছে ব্যাপকভাবে। এর ফলে সমুদ্রের গভীরের প্রাণীগুলি তাদের স্বাভাবিক পরিবেশ থেকে বেরিয়ে আসতে বাধ্য হচ্ছে। হতে পারে বিশাল কোনো সুনামি অথবা ভয়ানক কোনো বিপর্যয়। এগুলো কি শুধু প্রাকৃতিক পরিবর্তনের ফল, নাকি সমুদ্রের নিচে সত্যি এমন কিছু ঘটছে যা আমাদের অজানা? লিভিয়াথন যদি সত্যি বাস্তব হয়, এটি কি পৃথিবীর জন্য কোনো নতুন এক বার্তা নিয়ে আসবে? হয়তো একদিন আমরা সত্যি এমন কিছু দেখতে পারি যা আমাদের কল্পনার চেয়েও ভয়ঙ্কর, কারণ সমুদ্রের রহস্য আজও পুরোপুরি উন্মোচিত হয়নি। আপনার কি মনে হয় লিভিয়াথন বা অন্য কোনো রহস্যময় সামুদ্রিক দৈত্য এখনও কি টিকে আছে, নাকি এগুলোই শুধুই কল্পনা? আপনার মতামত জানাতে ভুলবেন না। আর এই ধরনের আরও রহস্যময় এবং রোমাঞ্চকর ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে শেয়ার করতে পারেন। তাহলে দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এপিসোডে। ধন্যবাদ।